আসতে দেরি, হাতে খানিকটা সময়, যাত্রী হিসেবে কি করবেন তখন? হয়তো মোবাইলের স্ক্রিনেই তাকিয়ে থাকবেন, কিন্তু রেল স্টেশনেই যদি থাকে ছোট্ট একটি পাঠাগার যেখানে বই পড়েই কাটানো যাবে অপেক্ষার প্রহর। অনেক সময় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, এতে যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হয়। এই স্টেশনে মিনি লাইব্রেরি হওয়াতে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা এখান থেকে বই নিয়ে বই পড়ে তাদের সময়টাও কাটতে পারে এবং জ্ঞান অর্জনও হয় এখান থেকে। ঝিনাইদহের মোবারকগঞ্জ রেল স্টেশনে যাত্রীদের জন্য রয়েছে এই মিনি লাইব্রেরি, যেখানে রয়েছে ছোট বড় সকলের জন্য গল্প, কবিতা, উপন্যাস, শিশুতোষ সহ নানা রকম বই। এই উদ্যোগটা নিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি এই উদ্যোগটার জন্য অনেক মানুষ যারা পড়াশোনা করতে পারে না, বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন ট্রেনে ভ্রমণ করে, ট্রেনের জন্য অপেক্ষা করে, তারা অবশ্যই এই বই থেকে কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পারবে। সকাল থেকে রাত প্রতিদিন স্টেশনে বহু যাত্রীরা ট্রেনের অপেক্ষায় থাকতে হয়। এ সময় কেউ কাটান ফোনে স্ক্রলে, কেউ বা একা বসে থাকেন। পাঠাগার হওয়ায় এখন কেউ হাতে নিচ্ছেন হুমায়ুন আহমেদের উপন্যাস, কেউ বা মুগ্ধ হচ্ছেন রবীন্দ্রনাথের কবিতায়, আবার অনেকে ডুবে যাচ্ছেন ইতিহাসের পাতায়। লাইব্রেরি তো সকল জ্ঞানের উৎস। এখন এটা তো আপনার প্রতি স্টেশনে থাকা ভালো। সবাই এখানে অনেক সময় ট্রেনে দেরি হয়, সেগুলো যদি আপনার এসে যদি কেউ লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে। অফিস যাওয়ার পথে স্টেশনে এমন একটি লাইব্রেরি থাকায় অপেক্ষার সময়গুলো আর বিরক্তকর লাগছে না বলেই জানান যাত্রীরা। ট্রেনের হুইসেল বেজে উঠছে, যাত্রীরা বই বন্ধ করে উঠে দাঁড়াচ্ছেন। যদি কেউ লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে, এখান থেকে অনেক মানুষ জ্ঞান অর্জন করতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। লাইব্রেরি আসলে মানুষকে আগায়, সকল তথ্য সেখান থেকে নিতে পারে, তথ্য মানুষ কালেকশন করতে পারে, পড়াশোনা করতে পারবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এমন উদ্যোগ যাত্রীদের জন্য যেমন সময় কাটানোর ভালো ব্যবস্থা, তেমনি হচ্ছে জ্ঞান চর্চা। নানা প্রযুক্তির ভিড়ে মানুষ বইয়ের গন্ধ যেন ভুলতেই বসেছে, কিন্তু ঝিনাইদহের এই ছোট্ট লাইব্রেরি মনে করিয়ে দিচ্ছে একটি ভালো বই মানেই সময়ের সেরা বিনিয়োগ। নিউজ ডেস্ক, RTV।